বিফ কালো ভুনা বলে এটাকে। এর সঙ্গে আছে আপনার চুজাল এবং গার্লিক। প্রতিদিন আমাদের রেগুলার 70 থেকে 80 কেজি গরু মাংস চলে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কাটাখালীতে। এর আগের বার আমি বাগেরহাটে গিয়েছিলাম, তো বাগেরহাটের একটা রেস্টুরেন্টে খাওয়ার পরে ওই রেস্টুরেন্টের কমেন্ট বক্সে আমাকে একজন বলেছিলেন যে ভাই আপনি কাটাখালী থেকে একটু সামনে আগায় গেলেই জিয়া হোটেল নামে একটা হোটেল পেতেন এবং সেখানকার খাবার দাবার স্পেশালি সেটা গরুর মাংস অনেক সুস্বাদু। তো আমার মাথায় ছিল যে কখনো যদি এদিকে আসা হয় তা আসবো। আজকে এসেছি, বাট এমন দিনে যে সারাদিন একদম বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে আমরা বর্তমানে সেই জিয়া হোটেলেই কিন্তু দাঁড়িয়ে আছি। আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া হবে। তো চলেন দেখি এই হোটেলে কী পাওয়া যায় আর তাদের খাবারগুলো বা কেমন। এইখানে ওনাদের ঢুকেই বাম পাশে খাবার দাবার সব শো করা আছে। পার্শে মাছ আছে নাকি, মনে হচ্ছে তো তাই। এটা সম্ভবত ট্যাংরা মাছ আমার যেটা মনে হচ্ছে। এই পাশেরটা দেখে মনে হচ্ছে পার্শে মাছের মতো। তারপর সম্ভবত মুরগি আছে, বাট ওনাদের স্পেশাল আইটেম যেটা সেটা হচ্ছে এই যে গরুর মাংস। এটার কথা সবাই বলে যে খুবই সুস্বাদু হয়, গিয়ে খেয়ে দেখতে পারেন। তো এটা তো খাবোই, বাট এই মাছের আইটেম দুটো আমার দেখে অনেক ভালো লাগছে। এবার এই পাশে একটা দেখেছি নল্লি আছে বড়, এই দেখেন নল্লি রাখা আছে। এইখানে সম্ভবত এটা তেলাপিয়া মাছ, এটা ঝোল করে রাখা আছে। একটা সবজি আইটেম এখানে ভাজি আছে। আর এই পাশেই কিন্তু ওনাদের এই যে জানলার ভিতর দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে, ওনাদের রান্না বান্না এখানেই হয়। ওইখান থেকে এনে আবার যাতে গরম থাকে তার জন্য হচ্ছে এই জায়গাটাতে ওনারা আবার বসায় রাখেন একটু গ্যাসে, এবং এখান থেকে গরম গরম পরিবেশন করা হয় সবাইকে। তো আমরা দেখি বসি, এবং অল্প আইটেম কিন্তু নাম যেহেতু বেশি খাওয়াই যায়। এটা হচ্ছে আমাদের হচ্ছে বিফ কালো ভুনা বলে এটাকে। এর সঙ্গে আছে আপনার চুজাল এবং গার্লিক, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গরুর নলা বলে, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে আপনার এক প্লেট আপনার 4 পিস থাকবে, এটা 150 টাকা। হ্যাঁ, আর যেটা ফুল প্লেট থাকবে এটা 8 পিস থাকবে, এটা হচ্ছে আপনার 300 টাকা। এবং এটা হচ্ছে নলা, এটা হচ্ছে পার পিস আপনার 250 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তেলাপুয়া মাছ, এটা হচ্ছে প্রাইস আপনার 80 টাকা, ঠিক আছে। এখানে আপনার মিক্স সবজি আছে যেটা, ওটা প্লেট হচ্ছে 30 টাকা। হ্যাঁ, এখানে আপনার চিকেন রোস্ট আছে, এটা হচ্ছে আপনার 120 টাকা পিস। এটা হচ্ছে বাটা মাছ, এটা প্রাইসটা হচ্ছে 100 টাকা। আর ট্যাংরা মাছ ওটা হচ্ছে পিস 100 টাকা। এটা হচ্ছে আমাদের খুবই বিখ্যাত, এটা আমাদের কাস্টমার অনেক, ঠিক আছে, যেগুলো বলে শেষ করা যাবে না। প্রতিদিন আমাদের রেগুলার 70 থেকে 80 কেজি গরু মাংস চলে। এটা হচ্ছে আপনার কাটাখালী মোড়, ঠিক আছে, বাস স্ট্যান্ড বলে আর কি। হ্যাঁ, ফকিরহাট এবং বাগেরহাট। আমাদের তো আসলে গরু মাংসের জন্য আমরা খুবই বিখ্যাত। হ্যাঁ, আমাদের গরু মাংসটাই বেশি চলে, বাট এর জন্য আমরা আইটেমটা বাড়াই না। পাশাপাশি আছে আপনার যেমন ফিশের মধ্যে আছে আপনার চিকেন আছে, এগুলা। তাহলে ভাইয়া আমাদেরকে এই যে আপনাদের মাছের আইটেম 3টা আছে না, এই বাটা মাছ, ট্যাংরা মাছ, তারপরে তেলাপিয়া মাছ একটা দিন, বাটা মাছ আর ট্যাংরা মাছ 2টা করে দিন, তেলাপিয়া মাছ একটা দিন, আর সবজি টবজি দিন, আর হচ্ছে গরুর মাংস। মুরগির মাংসটা দরকার নেই। আমার ভিডিওতেই অনেকেই বলেছিল যে যদি সুযোগ পান তো এখানে গিয়ে খেয়ে দেখবেন, তো ওই জন্য এখানে আসা। তো চলেন বসি। তো নাভিমান আমার প্ল্যান ছিল অনেক কিছু করার, কিন্তু আমরা এমন দিনে আসছি একটা না কত ঘন্টা হবে, 48 hours অলমোস্ট মানে 40+ আওয়ার্স একটা না বৃষ্টি হচ্ছে। কিছু সময়ের জন্য মাঝখানে থামা ছিল, তারপর আবার শুরু, আবার বৃষ্টি। এখন এখানে খেতে আসছি, ভিজে ভিজেই আসছি। গাড়ি থেকে নামছি ভিজে, আমরা এখানে নেমে আবার ভিজে ভিজে ভেতরে ঢুকতে হয়েছে। মুষলধারে বৃষ্টি চলছে। অনেক কিছু পরিকল্পনা ছিল, কিন্তু আসলে বৃষ্টির কারণে পারলাম না। বাট স্টিল হ্যাপি, কারণ ঘুরে অনেক মজা পেয়েছি। একটু ভিজে গেছে, একটু কাদা ছিল, বাট স্টিল সব জায়গায় ওয়েদার হ্যাঁ মুড ভালো করে দিচ্ছে। গুলোর মতো ওয়েদার ছিল। আইটেম আমাদের এখানে যা আছে সবই অর্ডার করছি। এটা কি আসলো? করলা ভাজি, করলা, আলু করলা ভাজি। এটার দাম কত? কোনটা? এটা 20 টাকা। 20 টাকা প্লেট, ঠিক আছে। তেলাপিয়া ছিল হচ্ছে মনে হয় কত যেন, তেলাপিয়ার যেন কত দাম ছিল? এটার প্রাইসটা 80 টাকা। 80 টাকা প্রাইস। আর এই যে এই মাছের প্রাইসটা, কোনটা? এই যে বাটা মাছ পার পিস পার পিস 100 টাকা, মানে এখানে 2 পিস আছে 200 টাকা দাম আর কি। এই যে, ঠিক আছে। আর এই যে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ এটাও আপনার 100 টাকা। 100 টাকা পিস। তো পার পিস 100 টাকা, হ্যাঁ। মানে 2 পিসে 200 টাকা প্রাইস। স্পেশাল যে আইটেম যে গরু মাংসটা সেটা এখন আসবে আর কি, ওটাও আমরা অর্ডার করে আসছি। গরু মাংসটা আসুক, ততক্ষণে অ্যাটলিস্ট আমরা একটু ভাজি দিয়ে খাওয়া শুরু করি। নাফিম অলরেডি ভাজি নিয়েছে,
এই যে আলু দিয়ে করলা ভাজি, আমিও একটু এই পাশ থেকে নিয়ে নিই। করলা একটা আজব জিনিস, ছোটোবেলায় বেশিরভাগ মানুষেরই করলা ভালো লাগে না, তারপরে যখন আস্তে আস্তে বড় হয় জীবনে এত পরিমাণ বিষ ঢুকে যায়, তখন করলার রীতিটা কিছু তিতা মনে হয় না, মনে হয় হ্যাঁ অতি সুস্বাদু, যেমন আমার এখন খুব ভালো লাগে। চলেন খাওয়া যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। তিতা খুবই কম, আর মাশাআল্লাহ সেই লেভেলের তেল দিছে, মানে এটা ভাত মাখানোর পরেও তেলটা বোঝা যাচ্ছে, এবং মুখে দিলেও প্রথম একটা স্বাদ ওই তেলেরই আসতেছে, পরে আলু আর করলার। তেল বেশি দিলে কি স্বাদ বেশি লাগে? স্বাদ তো মনে হচ্ছে একটু ভালোই লাগতেছে, খারাপ না, ওই তেলটা বেশি হয়ে গেছে। গরুর মাংস 4 পিস দেয়, দাম নাই হচ্ছে 150 টাকা। এটা আমি মানতে পারি যে হ্যাঁ ঠিক আছে দামটা, কিন্তু এই হচ্ছে আপনার ট্যাংরা মাছের সাইজ, এই এক পিস ট্যাংরা মাছের দাম 100 টাকা মনে হয় একটু গায়ে লাগলো। আবার সাথে এই বাটা মাছ তো অনেক বেশি দামি মাছ না, এটাও পার পিস 100 টাকা একটু গায়ে লাগে আই থিঙ্ক। মাংসের দামটা ঠিক আছে। আবার তেলাপিয়া মাছ 80 টাকা, এটাও মানা যায়, হ্যাঁ এটা ঠিক আছে, সাইজও বড়। বাট বাটা মাছ আর ট্যাংরা মাছের পার পিসের যে দামটা, এইটা আমার কাছে একটু বেশিই মনে হচ্ছে এখানে। কারণ রেস্টুরেন্টের ডেকোরেশন বা ওই ধরনের খরচ যদি চিন্তা করি, অতটা হওয়ার কথা না ওনাদের যে স্টাইলের রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু মানুষ খায় যে দাম কম, এই কারণে ওই কারণে আমি বলছি যে মাছের দামটা একটু কম হতে পারত। যেখানেই বসি ওর আশেপাশে যদি কোনো বিড়াল থাকে সে আসবেই। দাঁড়াও, একজন আসছে, তাকে একটু তেলাপিয়া মাছ দিলে সে খাবে। এই নাও নাও। তো আমি তেলাপিয়া মাছ তিনি খাক, আমি খাই হচ্ছে একটু ট্যাংরা মাছ। চুইঝাল আর রসুন দিয়ে আমাদের সেই বিখ্যাত গরুর মাংসের ভুনা কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে সেই ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করা। তো আমি এখান থেকে এই মাছটা নিয়ে নিলাম, বেগুন ভালো পরিমাণে দিয়েছে, একটু বেগুনও নিয়ে নিই। এটাকে ঝোল বলা যায় না চচ্চড়ি বলা যায়, মাঝামাঝি একটা, হালকা ঝোলও আছে আবার চচ্চড়ির মতো একটা ব্যাপারও আছে। বেগুনের তরকারি আমার পছন্দ আসলে, দেখি খেয়ে দেখি আসলে কেমন স্বাদ। কি মারামারি করো কেন? চলেন বেগুনের তরকারিতে বিসমিল্লাহ করি। তোমরা দুইজন কোত্থেকে আসছো? তেলাপিয়া মাছ তোমাদেরই খাওয়াইতে হবে, নাও কেন? তারা নিচে দুইজন হয়ে গেছে। শুধু বেগুনের তরকারি তো একদম স্বাভাবিক সাদামাটা যে রান্নাটা হয়, হালকা একটা ঝোল ঝোল রেখেছে, আবার বেশি ঝোলও না, শুকায়ও তুলছে। পেঁয়াজ দেয়া আছে, পেঁয়াজের একটা কাঁচা পেঁয়াজ আপনি পাবেন। অনেক বেশি মজা সেটা বলার সুযোগ নেই, তবে খেতে খারাপ না। ট্যাংরা মাছটা মজা, হালকা ভাজি করে রান্না করা তো বেশ ভালো। আবার মাছ হিসেবে ট্যাংরা মাছ আমার বেশ পছন্দের একটা মাছ বলা যায়, স্বাদের দিক থেকে আমার কাছে বেশ ভালো লাগে। পরে আবার খাওয়া যায়। ট্যাংরা মাছের তরকারি স্বাদ মোটা হলেও মাছটার স্বাদ কিন্তু খুব ভালো ছিল। নাও, দুইজন মিলে চাঁদা ডিমান্ড করতেছে আমার কাছে। নাফিম আমাকে একটা কথা বললো যে এই মাছটা নাকি বেশ দুর্দান্ত স্বাদ, বাটা মাছ। চলেন এই যে বাটা মাছটা নামাই নিই। এটা ঝোল করা, পটল দিয়ে ঝোল, বাটা মাছ সাথে পটল দিয়ে লাল লাল করে ঝোলটা। আমি এক সময় পটলও পছন্দ করতাম না, মানে এখন পটলও খাই, ভালোই লাগে, সবই ভালো লাগে। খাবার দাবার হলে মনে হয় খাই, কোনো সমস্যা নেই, খেতে ভালোই লাগছে। তো আমরা একটু ঝোলটা মুখে দিয়ে দেখি। ও, এটা ঝোলটাও তো মজা লাগলো। জেনুইনলি বাটা মাছটা মজা, ওই যে একটু ভাজা ভাজা করে রান্না করছে, একটু তরকারির স্বাদটাও বেটার, মাছের স্বাদটাও ভালো। ট্যাংরা মাছটাও ভালো ছিল, তবে এটা ওটার থেকেও ভালো। পার্শে হলে একটা জমে যেত, আমি ভাবছিলাম এখানে পার্শে পাওয়া যাবে, বাট পেলাম না।
পার্শে মাছের স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। এটা আমার কাছে মনে হয় এই ধরনের মাছের মধ্যে পার্শের থেকে স্বাদযুক্ত মাছ খুব কমই আছে। বাটার স্বাদ, বাটার তরকারি দুটোই দুর্দান্ত। এটা আসলেই খেতে ভালো ছিল। মাছের স্বাদটা একদম ফ্রেশ, আর ওই ভাজার কারণে বেশ ভালো লাগছে। তরকারি পটল দিয়ে রান্না করলেও তরকারির ঝোলটা একদমই ব্যালেন্সড, হালকা একটা ঝালের ফ্লেভার থাকলেও খেতে অনেক ভালো লাগছে। মাঝে মাঝে যে মাছটা মনে হয় খুব একটা স্বাদ হবে না, সেই মাছে হঠাৎ করে বেশি স্বাদের মনে হয়। এই বাটা মাছটা ওই রকম একটা মাছ। এটা আমার প্রথমে দেখে মনে হচ্ছিল যে না, ট্যাংরা মাছটা হয়তো অনেক ভালো লাগবে, এটা হয়তো তেমন ভালো লাগবে না, বাট এটাই দেখি এই দেখেন মাছ ভাজা রান্না করে, এটাই দেখে এখন বেশি সুস্বাদু। মাছের এই অংশটা আমি চাইলে অনেক পরিষ্কার করে খেতে পারি, কিন্তু আমি খাবো না, কারণ আমার দুজন গেস্ট আছে নিচে। হ্যাঁ না স্যার, তারা পরিষ্কার করে খেয়ে ফেলবে। এই দেখেন আমার একজন গেস্ট, আর একজন ছিল এখানে, উনি মনে হয় একটু রাউন্ডে গেছেন, মজা করে খাচ্ছে। একটা মাছের তরকারি এখনো বাকি রয়ে গেছে, যেটা আমি ভাবছিলাম খাবো কি না, আমার গেস্টদের জন্য অলরেডি আমি উপর থেকে দিয়েছি। তো এটাও পটল দিয়ে রান্না করা, বাট এটা একটু হ্যাঁ পটল দিয়ে হালকা ঝোল করা। আমি এই মাছটা সবটুকু, অনেক তেল দেয় ওনারা সব রান্নাতেই, প্রচুর প্রচুর পরিমাণে তেল দেয়, সব তো খেতে পারবো না, আমি একটু নিয়ে নিব ভেঙে, আর নিচে আমার যে গেস্টরা আছেন বাকিটা ওনাদেরকে খাওয়াই দিব। নিয়ে নিলাম একটু তেলাপিয়া। আগে গ্রামে একটা দেশি তেলাপিয়া পাওয়া যায়, তো পুকুরে চাষ হতো, আমাদের পুকুরেও ছিল, কালো কালো হতো, ওটার একটা আলাদা স্বাদ ছিল, ওটার টেস্টটাই অন্যরকম ছিল, আমার কাছে খুব ভালো লাগতো। এখন বাজারে গেলে সেটা আর দেখি না। গ্রামগঞ্জের একদম অজপাড়া গিয়ে কিছু গ্রামে যদি কোনো বাজারে কখনো যাই, দু একবার চোখে পড়েছে, কিন্তু খাওয়ার হয়নি। আমাদের গ্রামে এখন আর পাওয়া যায় না। আর এই তেলাপিয়াটা তো এই তেলাপিয়া, সবাই জানেন এটা কেমন, বাট ওটার স্বাদ ছিল অন্যরকম। এটা তরকারি স্বাদটা বাটা মাছের তরকারির মতোই। তেলাপিয়াটা ওনারা ভেজেই রান্না করছে, বাট এই মাছটা একটু ফ্রেশ মাছ মনে হচ্ছে না, মনে হচ্ছে একটু কয়েকদিন বেশি ফ্রিজে ছিল। আমি জানি না আসলে সত্য কিনা, বাট আমার স্বাদে ওরকম মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই মহেন্দ্রক্ষণ, যে জিনিসটা খেতে এসছি সেটা। তবে প্রথম অবজারভেশন হচ্ছে উপরে যে পরিমাণ তেল ভেসে আছে ওটা খাওয়া ঠিক হবে না। তেলটা একটু এই বাটিতে একটু ঢেলে দেই যতটুকু পারি, একটু মশলাদার রান্না তো তেলটা আর কি একটু ভেসে উঠছে। চলেন আমরা একটু মাংস নিয়ে নিই। এই হচ্ছে চুই ঝাল, চিকন চিকন চুই ঝাল, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, এই একটা রসুন আছে, আর এই যে আর একটা চুই ঝাল পেলাম, সাথে একটু অল্প করে ওনাদের যে ঝোলটা এই পাশে একটু ঢেলে নিই। একদম ছোট পিস তা না, এক বড় পিস তাও না, মাঝারি সাইজের পিস, একদম ঘন ভুনা করা। ওনারা এটাকে চুই ঝাল দিয়ে কালা ভুনা টাইপ মাংস আর কি বলে থাকেন, যেটার বেশ সুনাম আমি শুনেছি আপনাদের কাছেই, মানে আপনাদের ভেতর থেকে কয়েকজন আমাকে বলেছিল। তো চলেন আগে ঝোলটা মুখে দিয়ে দেখি। আমার একটু ঝোল লাগবে, আমি বুঝতে পারতেছি না কিছুই, শুধু তেলের ফ্লেভারটা পাইছি প্রথমবারে। দেখা যাক এখন, দেখা যাক আমি ঝোলটা বুঝতে পারি কিনা। আচ্ছা, কালা ভুনা যেখানকারটাই বলি, সেটা চট্টগ্রাম বা রাজশাহী হোক না কেন, এটাকে কালা ভুনার পর্যায়ের কথা বলা যাচ্ছে না, এটা গরু মাংসের ভুনা। কী ধরনের ভুনা, খেতে কেমন? খেতে আপনার সচরাচর যে ভুনাগুলো আমরা খাই, সেটাকে যদি আপনি একটু বেশি পরিমাণে জাল দেন, তাহলে একটা ভাজা ভাজা যে ফ্লেভার মাংসের মশলার ভেতরে চলে আসে, ওই মশলাটা আছে। খেতে সুস্বাদু কিনা? হ্যাঁ, খেতে ভালো। অনেক বেশি সুস্বাদু কিনা? আমার মুখে না। আমি যেটা খাচ্ছি এই মুহূর্তে সেটা খেতে বেশ ভালো, তবে ওই যে হাই যেটা আমি শুনেছি, যে নামটা শুনেছি,
ওই যে এক্সপেকটেশন ছিল, অবশ্য এক্সপেকটেশন করাটাও কিন্তু এক ধরনের অন্যায়। এখন সোজা বাংলায় বলতে হবে হ্যাঁ খেতে ভালো। যদি বলেন অনেক ভালো কিনা, এটা খাওয়ার জন্য আমি এখানে আসবো কিনা, না অত ভালো, এই আর কি। খেতে ভালো, তবে এই এলাকার মানুষের জন্য ঠিক আছে, দূর দূরান্ত থেকে আসা লাগবে না, কারণ আপনি এই ধরনের গরুর মাংস আর অনেক জায়গায় পাবেন। বাট খেতে কিন্তু আসলে ভালো। এই রহস্যটা আমি বুঝি না যে গরু মাংস যেখানে একটু সুস্বাদু হয় সেখানকার গরু মাংস এরকম শক্ত হয় কেন, একটু নরম করে কেন রান্না করে না? বেশ শক্ত মাংস, এটাই হচ্ছে সমস্যা আমার কাছে মনে হচ্ছে। এটা সিনার মাংসের একটা পিস ছিল, এবার ওটা লিটারেলি খাওয়া যাচ্ছে না, এই পরিমাণ শক্ত। ঝোলের স্বাদ ভালো, কিন্তু মাংসটা এত শক্ত যে আমি আসলে মাংস খেতে পারতেছি না। এত শক্ত হলে কি সেই মাংসের স্বাদ বোঝা যায়? হাত দিয়ে তো সম্ভবই না, দাঁত দিয়ে ছিঁড়তে পারতেছি না। আমরা এসে শেষের দিকে আমরা আসছি, কড়াইতে অল্প পরিমাণ মাংস ছিল, সেখান থেকে আমাদের মাংস দিয়েছে। এখন আমি চিন্তা করছি এই মাংসগুলো তো অনবরত জাল হতে থাকে, তো আগে যারা খেয়ে গিয়েছে তারা কত শক্ত পেয়েছে। এটা কোনোভাবেই আমি যে মুখে দু এক পিস মাংস নিয়ে হাত দিয়ে সম্ভব না, চিবিয়ে চিবিয়ে খেলাম, আমাকে বেশ সময় নিয়ে এটা গলৎকরণ করতে হয়েছে। হাত দিয়ে চিবোনোর পরেও এই মাংস এত শক্ত যে সেটা ঠিক মতো আপনি খেতে পারবেন কিনা সন্দেহ। আমার তো এরকমই হয়েছে। আর একটা মনে হয় দিয়েছিল একটু ডাল, না খেলে কেমন হয়, ভালো দেখায় না, তো ডাল নিলাম। এটা তো ডাল না, হালকা টক টক ফ্লেভারের কিছু একটা, বা ডালের মতো রান্না করা। তো না না, ডাল আছে, টক দিয়ে ডাল রান্না করা। আচ্ছা, এটা টক দিয়ে ডাল রান্না করা, একদম পাতলা ডাল আর কি, ভেতরে ডালের পরিমাণ একটু কম, এটা ঠিক, বাট আছে। একটু রসুনও নিলাম ডালের সাথে। এবার খাওয়া যাক। না থাক, মাংস বাদ দেই, মাংস শিখতে পারতেছি না। আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। ঝোলের স্বাদটা ভালোই, খারাপ বলার মতো উপায় নেই। মাংস তো চিনতেই পারতেছি না, তাহলে মাংসের স্বাদ আপনাকে কী বলবো। আর এই টক ডালটা খেতে ভালো, ডালের পরিমাণ অনেক কম, একদম পানি ডাল, পাতলা ডাল, কিন্তু হালকা একটা টক ফ্লেভার আছে। ভাতের সাথে মাখানোর পর এটা খেতে ভালো লেগেছে। এই হচ্ছে মোটামুটি আমার জিয়া হোটেলের আজকের অভিজ্ঞতা। আপনারা অনেকবার বলেছিলেন, তাই আসা। ঠিকঠাক মনে হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু মনে হয়নি। এই সিরিয়ালে খুলনা বা অন্যান্য জায়গায় অনেক দোকান আছে যেগুলো খুবই এক্সট্রাঅর্ডিনারি স্বাদের মাংস বিক্রি করে। আগেরবার বাগেরহাট থেকে যেখানে খাবার খেয়েছিলাম, খুবই সুস্বাদু মাংস ছিল, খুবই সুস্বাদু প্রত্যেকটা আইটেম ছিল। এইখানে আমি ওই ব্যাপারটা পাইনি, তবে খারাপ যে তা কিন্তু না। কাটাখালী জিয়া হোটেলের সামনে থেকে বিদায় নিচ্ছি। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার মতো বাইরে রেগুলার খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন এবং নিজেকে সুস্থ রাখবেন। ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।